দিন সৈন্যরা গড়ে যে ওঠো শহীদি তামান্না বুকিনি সুফিয়ানি মতবাদে রুখতে হলে এখন থেকে তাকে তৈরি হয়ে করি বাহাদিন সৈন্যরা গড়ে যে ওঠো শহীদি তামান্না বুকিনি সুফিয়ানি মতবাদে রুখতে হলে এখন থেকে তাকে তৈরি হয়ে আসবে রুখতে হবে দাজ্জাল কথা বলে ঠিক কিনা আসবে রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মুমিনকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যাদের দিলে থাকবে ঈমান হবে না তো সেই বেঈমান মুমিন বলবে দেখে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মগাকা রুখতে হবে দাজ্জাল আসবে মগাকা রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে একটুকি দিল দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবে চোখি চাপে কষে এখনো তো সময় হলো না কথা বলেন ঠিক কিনা আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে একটুকি দিল দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবে চোখি চাপে কষে এখনো তো সময় হলো না মুমিনেরা হয়ে যাবে মাসলুম কেজুয়াইহীন বানাবে গো পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধূম মুড়ি ঘোড়া গরিবে সমাজ উঠে যাবে মোলাম কথা বলে ঠিক কিনা মুড়ি ঘোড়া গরিবে সমাজ উঠে যাবে মোলাম আসছে কিয়ামত রুখতে মুসিবত গাইবে আজান বেলাল আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল কথা বলেন ঠিক কিনা এই জমিনের মধ্যে কোন মানুষের প্রশংসা চলবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বললেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله এই জমিনের মধ্যে কোন মানুষের প্রশংসা চলবে না একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা চলবে আর আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা যদি কোন বান্দা বান্দিরা করতে পারে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত সুন্দর করে মেসেজ করে দিয়ে বললেন আমি আল্লাহর নামে প্রশংসা যদি গাও তোমার প্রতি 10টা রহমত আল্লাহ রাব্বুল ইজ্জাত নাযিল করবে জোরে বলি সুবহানাল্লাহ এবং যদি কেউ আল্লাহর প্রশংসা এই জমিনের মধ্যে করে আল্লাহর গোলাম কমপক্ষে 10টা গুনাহ তোমার মাফ
মাফ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহর গোলামেরা যদি আল্লাহর প্রশংসা এই জমিনের মধ্যে গাইতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত কমপক্ষে 10টা নেকি তোমার নামে আমলে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য এই জমিনের মধ্যে কোন মানুষের প্রশংসা চলবে না, কোন জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী এই সমস্ত মানুষের প্রশংসাও চলবে না। এই জমিনের মধ্যে শুধু প্রশংসা চলবে আল্লাহ রাব্বুল ইজ্জতের। কারণ আল্লাহর প্রশংসা গাইলে আল্লাহ রহমত নাযিল করে দিবে। আর প্রশংসা যদি নেতা কেতার যদি গাওয়া হয়, ওই নেতা কেতার প্রশংসা গাইলে কিন্তু শুধু এই দুনিয়ায় কামাই করতে পারবা, কিন্তু আখিরাতে কোনো কিছুই প্রাপ্তি অর্জন করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি কিছু মানুষদেরকে বলা হয় আল্লাহর গোলাম, আমি এই আয়াত কারিমাটি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। এর জন্য বলেছে আল্লাহর গোলামেরা, আজ আমাদের ইয়াং জেনারেশন যুবক ভাইরা আমার দেখবে আজকে তারা পুরো মানুষের গোলামি করার জন্য আজ কিছু মানুষ বলে আজকে তোমরা আমার গোলামি করো, আজ গোলামি করবে ক্ষমতা দিবে, এটার জন্য আজকে তারা গোলামি করে মানুষের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি কি একবার চিন্তা করো আল্লাহর গোলামেরা, যেই মানুষের পেছনে থেকে তোমার আজকে মূল্যবান সময়টাকে তুমি অপচয় করে দিচ্ছ, আর কুরআনুল কারীম থেকে তুমি আজকে চিৎকার করে যাচ্ছ, তোমার কি হিসাব হয় না? আল্লাহর গোলামেরা, এই কুরআনুল কারীমের মঞ্চে সে বসে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত রহমতের ফেরেশতা দিয়া তোমার নামে আমলে শুধু নেকি লিখতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু নেকি লিখতে থাকবে আল্লাহর গোলামেরা। আবার আমাদের সমাজে যদি কিছু মানুষ যদি জমিন থেকে মারা যায়, ফেরেশতারা তাদেরকে বলবেন জমিনের মধ্যে কি এমন কাজ করেছো, কি এমন আমল করেছো। তখন যদি আজকে ফেরেশতার কাছে হিসাব নিকাশের জন্য যদি আপনাকে আমাকে উঠতে হয়, এই জমিনের মধ্যে যদি মানুষের গোলামি করে আজকে যদি এই বিদায় হয়ে চলে যান, তাহলে আল্লাহর কাঠগড়ায় কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা জিলজালের মধ্যে বললেন, يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। মানুষদেরকে সতর্ক করে দিয়ে বললেন, আজ দেখবেন আমাদের সমাজের কিছু মানুষেরা বিচার কার্যালয় করে, কিন্তু এই বিচারটা আজকে আজ পুরাটাই বানোয়াটি বিচার আমাদের সমাজে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামেরা আমরা এই সাদিয়া থানার গর্ব করতে পারে, কেমন আজ কিছু মানুষদের নামে অবিচার করে আজকে এই জমিনের মধ্যে তাদের গলায় রশি ঝুলিয়েছে। আল্লাহর গোলামেরা, আমি জুবাইর আপনাদের মাঝে বলে যাই, আজ যারা এই জবান দিয়ে মিথ্যা বলে বলে মানুষদের কাছে যে হাজতে ঢুকিয়েছে, আল্লাহর কসম করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি বললেন, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন। আল্লাহর গোলামেরা 29 নম্বর পারা লাস্টের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবান দান করে দিলাম, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন। সেদিন মিথ্যাচারীদের জন্য হবে জাহান্নাম। কাদের জন্য হবে জাহান্নাম? কথা বলেন না কেন? মিথ্যাচারীদের জন্য হবে জাহান্নাম। আল্লাহর গোলাম, আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না? কথা বলে আছে না? আমাদের সাথে না থাকতে পারলো ওপরে অন্যদিকে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যাবাদীদের বিচার করবে কে? আর একটা আওয়াজ বলেন কে? আমাদের সমাজে দেখা যায় দলের ভাই যদি আজকে কিছু চুরি করে, ওই জিনিসটা শুধু ইউটিউব ইন্টারনেট ফেসবুকে সামথিং অল্প একটু দেখাবে, দেখানোর পরে নয় পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিবে, আর না হলে এই যে নাসির ভাই একটা কাজ করেছে এর মধ্যে কিন্তু একটা জিনিস চলেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জিনিস দেখবেন যে বাংলার জমি যখন কোনো বিপদ এসেছে, নয়তো এই জমিনের মধ্যে তেলের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, আর না হয় এই বাংলার জমিনে দেখবেন যে অন্য কিছু আদার্স অন্য সাইডে একটা জিনিস বৃদ্ধি করে দিয়ে ওই জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমার বাংলার জমিনের কিছু মানুষ আছে যারা গরিব দুঃখীর হক মেরে খায়, যারা গরিব দুঃখীর আজকে মাল সম্পদ হরণ করে খায়, এই সমস্ত মানুষের বিচার কিন্তু আমাদের সমাজে হয়। কথা বলেন না কেন? এই বিচারগুলো আমাদের সমাজে হয়।
একটু জোরে বলেন না কেন হয়? এইটা কিন্তু হয় না। কিন্তু বাবাজি আমার, ভাইদের আমার, আজ আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আজকে একটা জিনিস করে নাই, অথচ তাকে হিজরত করতে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে যারা হলো আজকে এই জমিনের মধ্যে এই জবান দিয়ে মিথ্যা বলে মানুষদেরকে হরাস্তর করেছিল। আজ মানুষদের নামে মামলা দিয়েছে, আমলা দিয়েছে, কিন্তু এই সমস্ত মানুষের বিচার কিন্তু আমাদের বাংলার জমিনের ট্রাইব্যুনালে হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি একটু দলের ভাইদের হয়, আল্লাহর গোলাম, হক কথাগুলো বলছি, আর হক কথা বলতে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে হক কথাগুলো বলবো, যতদিন বাঁচবো ততদিনই কোরআনুল কারীমের হক কথাগুলো বলবো। আল্লাহর গোলামেরা, কারণ আল্লাহ সুন্দর করে আবার জানিয়ে দিব, আল্লাহর গোলাম, কারণ আজকে আমাদের সমাজে কিছু বিচার কার্যালয় করা হয়, দেখবেন দলের ভাই যদি একটা জিনিস করে ওইটা ধামা চাপা দিয়ে অন্য জিনিসের দাম বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ালা যদি একটা জিনিস যদি করেছে আল্লাহর গোলাম, তাহলে ওইটা দেখবেন যে একবার হাইলাইটস করার জন্য প্রতিটা মিডিয়ায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সমস্ত মানুষদের বিচার কিন্তু করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুন্দর করে বিচার করবে। কেমন সম্মানিত হাজিরিন, আপনি আমি ভাবছি যে আমরা এই জমিন থেকে চলে যাব, মরে যাব, আমার লাশটা কবরে রাখা হবে। আমার লাশটা কবরে রাখলে গলে যাবে, পচে যাবে, বন্ধ হয়ে যাবে, আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাকে আর সেখান থেকে উঠাতেও পারবে না। এইটা কিন্তু ভুল ডিসিশন, ভুল ধারণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাই জানিয়ে বলেছেন, আল্লাহর গোলাম, যারা এই জমিনের মধ্যে যারা এই জমিনের মধ্যে মিথ্যা বলবে, ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এই জমিনের মধ্যে যদি তাদের বিচার না হয়, আল্লাহর কাঠগড়ায় কিন্তু তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। থেকে তুমি আজকে জাররা পরিমাণ মাটির গহীনে কবরে যাবা, ওইটার সাক্ষ্য বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। আর জাররা পরিমাণ বদ আমল করে মাটির গহীনে কবরে যাবা, ওইটার সাক্ষ্য বিচার করবে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে দেখবেন মামু খাল ধরলে কিন্তু বিচার খালাস হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা মার্ডার কেসের আসামি আপনার ওয়ারেন্ট হবে, ফাঁসি, কিন্তু আজ যদি উকিলের কাছে যান, অমুক জজের কাছে যান, উপর পদের লোকজন ধরে, তাহলে কিন্তু এক কেজি মেরে দিলে আপনার বিচার শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাঠগড়ায় থেকে তোমরা রেহাই পাবা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এর জন্য এই কথাটি আপনাদের মাঝে বললাম। আজ আমরা এমন কিছু মানুষদেরকে আজকে নির্বাচিত করে রাখবো, এমন কিছু মানুষের গোলামি করবো যে দেখতে হবে, ফার্স্ট টাইম দেখতে হবে মানুষটার মধ্যে কোরআনুল কারীমের কোনো জ্ঞান আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? দেখতে হবে ওর মধ্যে আজকে রাসূলের সুন্নাহ আছে কিনা। আল্লাহর গোলামেরা, তাই আমি আপনাদের মাঝে প্রশংসা নিয়ে কথাগুলো বলছি। আল্লাহর গোলামেরা, আজ দেখবেন এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে গরিব দুঃখীর হক মেরে খায়, আছে না নাই? কথা বলেন না কেন? মানুষ যখন মারা যাবে, তখন কিছু ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মুসলমান ইমানদার, এই সমস্ত মানুষ আমি আপনাদের মাঝে আজকে সুন্দর করে বলে দিতে চাই, আল্লাহর গোলাম, কিছু মানুষদেরকে বলা হবে, তুমি জমিনের মধ্যে কি এমন ভালো ভালো কাজ করেছো, সুন্দর করে রাখো। ফেরেশতারা যখন বলবে, ফেরেশতাদেরকে বলার সঙ্গে সঙ্গে দেখবেন সুন্দর করে তারা ভালো ভালো কাজ লিখতে শুরু করে দিবে। এইবার দেখা যাবে আবার ফেরেশতা বলবে, এইবার তুমি ভালো কাজ করে তো লিখলা। একদিন, দুই দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর যদি কোনো মানুষের প্রশংসা যদি লেখা শুরু করে দেয়, তাহলে দেখবেন ওই নেতা খেতা মানুষের সমস্ত প্রশংসার বাতিয়া উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহর গোলাম, আবার তাদেরকে বলা হবে, এই জমিনের মধ্যে থেকে যত অপকর্ম করেছিলাম এইবার সুন্দর করে রেখে দাও। কেমন আমি আজকে প্রতিটা মাহফিলে গিয়ে এক্সাম্পল সরে পড়ে থাকি, কিছু মানুষদেরকে বলা হবে, কি এমন কুকর্ম তুমি এই জমিনের মধ্যে করেছো বলো। এইবার যখন একটা পেজ নিয়ে সুন্দর করে লিখতে থাকবে, আর এমন সময় তিনি চক্ষুখানা বন্ধ করে মেমোরির দিকে তাকিয়ে মেমোরির মধ্যে থেকে বের করবে, এই বাগদাদ জমিনে আজ 2020 এর মধ্যে একটা কোভিড-19 এসেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার বাচ্চা নেতা চিন্তা করবে, আল্লাহর গোলাম,
কোভিড-19 পাওয়ার পরে আজ আমার মাঝে আজ এই মাস গ্রামে কিছু গরিব দুঃখী মানুষের জন্য আজকে আমার কাছে কিছু তেল বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই নেতা বলবে আমি তো তেল মানুষের কাছে দেই না, বরং সেই তেলগুলো আমি আজকে খাটের মধ্যে গুদাম করে রেখেছিলাম, এটা কি লাগবো? কথা বলেন না কেন? সম্মানিত আদিন আল্লাহর গোলামেরা, এইবার চোরদের বিচার আল্লাহ রাব্বুল ইজ্জত করবে গো। আবার এই সাবিনের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর গোলামেরা, তারা দেখবেন এই সাবিনের মধ্যে কোভিড-19 পাওয়ার পরে আজ গরিব দুঃখী মানুষদের জন্য যারা রাস্তাঘাটে রিক্সা ভ্যান চালিয়ে খাইতো, ওই সমস্ত মানুষদের নামে আজকে উপর পথ থেকে আজকে কিছু চাউল বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই গ্রামের মধ্যে তারা কিন্তু আজকে চাউল মানুষের মাঝে বরাদ্দ করে না, বরং তারা আজকে চাউল রাখার জায়গা পায় নাই, কিন্তু এই চাউলগুলো আজকে পাবনা হাডিং ব্রিজের তলে পানির নিচে তারা গোদাম বানিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থায় আল্লাহর গোলাম দেখা যাবে আমাদের সমাজে ওই সমস্ত কিছু মানুষ যারা হলো গরিব দুঃখী বাবা মায়, আজ তিনি সন্তানেরা রাস্তার ধারে ফুটপাতে আজকে ঘুমায়, এমন লক্ষ লক্ষ সন্তানেরা ইসলামের মধ্যে আছে আল্লাহর গোলামেরা। ওই সমস্ত সন্তানদের জন্য আজকে উপর থেকে কিছু কম্বল বরাদ্দ করা হয়, কিন্তু আজ আমাদের সমাজে তারা কম্বল গুলো বিতরণ না করে কম্বল গুলো সম্বল করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর গোলাম কোন মানুষের প্রশংসা চলবে না, মানুষের প্রশংসা করলে আজকে প্রশংসার বাতি আউট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাই জানিয়ে বললেন, বলিদাউ কাদাল বাহরু বিদাদান লিকালিমাতি রাব্বি দাদাফিদাল বাহরু কবিদা كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিবেন ছাড়াছাড়ি করে মেরা এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা করার জন্য যদি আজ সুন্দর করে এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত সমুদ্রের কোণাগুলো আছে, যত বড় বড় সমুদ্রগুলো আছে, যদি তোমরা এই সমুদ্রের কালিগুলো দিয়ে যদি আজকে সুন্দর করে যদি আজ এই জমিনের মধ্যে কালিতে পরিপূর্ণ করো, আজ তোমরা দেখতে পাবা আল্লাহর গোলাম এই জমিনের মধ্যে আটলান্টিক মহাসাগর আছে, এই জমিনের মধ্যে বুড়ো গঙ্গা নদী আছে, এই জমিনের মধ্যে আজকে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী অনেক নদী আছে আল্লাহর গোলামেরা। আর এই নদীর মধ্যে কত লক্ষ লক্ষ টন টন মিলিয়ন মিলিয়ন পানি আছে। আজ এই জমিনের মধ্যে কোন বৈজ্ঞানিকের বাপের ক্ষমতা নেই সেই পানিগুলোর হিসাব করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলামেরা এই গোটা ওয়ার্ল্ডের পানি যত আছে ওই পানি যদি আজকে জমিনের মধ্যে কালিতে পরিপূর্ণ করো, আর যত এই জমিনের মধ্যে গাছপালা তৃণলতা আছে যদি ওই গাছের পাতাগুলি সুন্দর করে এই জমিনের মধ্যে খাতায় পরিপূর্ণ করো, আজ দেখবা আজকে সমুদ্রের পানিগুলো নেই হয়ে যাবে, আজ গাছের পাতাগুলো নেই হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা জ্ঞাপন করে ফুরাতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য প্রশংসা করবো কার? আল্লাহ। আর আওয়াজ করুন কার? আল্লাহ প্রশংসা করবো আমরা সকলেই একবার আমরা আল্লাহ প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এইবার সব সম্মানিত তাদের মূল থিম মূল আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। একটু মূল থিম মূল আলোচনা চলে যাবো, মূল পর্বে চলে যাবো। আজকে দেখেন সম্মানিত তাদের এই জমিনের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। তো সম্মানিত তাদের আজ আমাদের সমাজে দেখেন যে অনেক আলেম ওলামা কিন্তু ওয়াজ মাহফিল করে। কি করে? কথা বলেন না কেন? অনেক মানুষ কিন্তু ওয়াজ মাহফিল করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন যে বাপ দাদার কিচ্ছা গায়, তাদের নামে কিচ্ছু হবে না, কিন্তু যারা হক কথাগুলো বলে, যারা হক কথাগুলো বলে আজ তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান মেম্বার সাহেব চলে যাবেন, আমাদের মাঝে নগদ 2000 টাকা দিলেন এবং 5 বছর ছিলেন। একটু সবাই একটা তাকবীর দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। দোয়া করবো নাকি? দোয়া করবো তার জন্য, লাস্টে দোয়া করবো নাকি? দোয়া পরে হবে, আমাকে টাকা তোলার কথা একটু 10 মিনিট 15 মিনিট বলবেন, আমি তখন করবো, আগে একটু ওয়াজ করে দিই নাকি? কথা বলেন না এটা? সম্মানিত হাজিরিন, দেখবেন আমাদের সমাজ, আমি যে কথাটি বললাম যে অনেক মানুষ আছে অনেক রকমের কোরআনের কথা বলে। কেউ এসে বাংলা জমির দাদা বাবার ইচ্ছা গায়, আবার কেউ এসে দেখবেন যে নিজের প্রশংসা করে যায়, আবার কেউ দেখবেন কোরআনের হক কথা বলে বলে জেলখানায় যায়। ঠিক কিনা? ওই জেলখানায় সম্মানিত হাজিরিন, দেখবেন যে এই সমস্ত কিছু মানুষ আছে। তো আমাদের সমাজে কিন্তু ইমানদার সবাই কিন্তু সমান না। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? ইমানদার কিন্তু সবাই নয়। দেখা যায় কিছু মানুষ লেবাস লাগিয়ে আছে। কি লাগিয়ে আছে? কথা বলেন না কেন? কিছু মানুষের লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব কিছুই আছে, কিন্তু দেখবেন যে তলে তলে মিল বাবু দাবুদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? বাবুদের সঙ্গে মিল কিছু মানুষের আছে। বুঝতে হবে যে একটা লেবাস দাড়ি মোড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর লেবাস দাড়ি মোড়াবের জন্য এই বাংলার জমিনে এই হাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। আসলে দেখেন আমাদের সমাজে অনেক আলেমী আছে, অনেক রকম আলেমী আছে, কিন্তু কিছু কিছু আলেমের নামে ওয়ারেন্টি হয়, জেল হয়, জরিমানা হয়। কেন না বাবাজিরা, আজ আমরা ইটের ভাটা দেখেছি নাকি? কথা বলেন না কেন? ইটের ভাটা দেখেছি। একটা ছোট্ট একটা এক্সাম্পল, আজকে ইটের ভাটায় ইট পুরানো হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইটের ভাটায় কি করা হয়? ইট পুরানো হয়। আর ওই ইট কি এক রকমের হয়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইটের একটা এক্সাম্পল আমি আপনাদের মাঝে দিই। কেন আমাদের সমাজে দেখা যায় যে অনেক মানুষ আছে, এই জামিনের মধ্যে অনেক মানুষ আছে বাবাজি, আমার ভাইজানেরা, আমার একটা জিনিস যদি না করে অথচ তার উপরে চাকরি দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসলে জায়গা বড় করে করতে পারছিলেন না, একটু আমরা জিকির করে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এবার দেখেন আমি একটা ইমানদারদের পরীক্ষা, এই এক্সাম্পলটা দিব যে আমাদের সমাজে আজকে দেখা যায় ইটের ভাটা ইট পুরানো হয়। কি পুরানো হয়? ইট পুরানো হয়। আর এই ইটের ধরন হয় কয়টা? কথা বলেন তো। 4 রকমের। কয় ধরনের? কথা বলেন জোরে বলেন, কয় ধরনের? 4 ধরনের ইট হয়। যেমন এক নাম্বার যে ধরন হলো, সে একই ফরমায় তৈরি করা, একই রকম কারিগর, একই ইটের মধ্যে একই ভাটার মধ্যে পুরাচ্ছে, কিন্তু ধরনটা হয় 4 রকম। কিন্তু এক নাম্বার যে ধরনটা হলো দেখা যায় যে ও সুন্দর করে কোনো দিক বাঁকা হয় না, চুক্কা হয় না, মানে একদম লেভেল টু লেভেল। ওই এক নাম্বার ইট যেটা, সেটার কপালে শুধু থাকে গাঁথনি আর গাঁথনি। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার ইটের কপালে কিন্তু খালি গাঁথনি থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গাঁথনিটা থাকে ও 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং কিন্তু ফক ফক করে খালি ওঠে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যখন আজকে সুন্দর করে তার কপালে থাকে গাঁথনি, ও শুধু উঠতেই থাকে। আর এক নাম্বার ইটের ধরন গেল, তার কপালে কি? একটু জোরে বলেন, কি? গাঁথনি। আর 2 নাম্বার ইটের বৈশিষ্ট্য আমার জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ইট দেখবেন একই ভাটায় তৈরি করা, একই ফর্মার মধ্যে দেওয়া, একই রকম ভাবে তৈরি করা, কিন্তু ওই 2 নাম্বার ইটের ধরনটা হলো এক কিনারে কালা হয়, পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওর সাইজ হয় ট্যাবলেট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওর কপালে কি গাঁথনি আছে? কথা বলেন গাঁথনি আছে? ওর কপালে কি? জাকি মেশিন। কথা বলেন ঠিক কিনা? ওর কপালে জাকি মেশিন, ওই মেশিনের মধ্যে দিবে আর খালি টক 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 করে আসলে ঘুরে ঘুরে কুয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই 2
নাম্বারের ধরন গেল। আর 3 নাম্বারের ধরনটা হলো ও 2 নাম্বারের ধরন, কিন্তু 2 নাম্বার কিন্তু কোনোদিন কোশ্চেন কারেও কিন্তু আজকে তিনি গাঁথনিতে ব্যবহার হবে না। কথা বলেন ঠিক কিনা? ফিনিশ করে কুয়া বানিয়ে জাকরি খাওয়ায় ওকে কিন্তু আজকে কুয়া বানাবে। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নাম্বার ধরনটা হলো একই ফর্মা, একই মিস্ত্রি, একই ভাটা। 3 নাম্বারের বৈশিষ্ট্য হলো দেখবেন যে গ্রামে, এই গ্রাম মাঝখানে গ্রাম কাঁচা রাস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? এই কাঁচা রাস্তায় যদি কোনোদিন এমপি আসে, বাবাজি আমার ভাইজানের আমার, এমপির কিছু চেলাপেলা গ্রামে আসে না, কথাটা দেখা ওই চেলাপেলারা চিন্তা করবে আজকে ওয়ান টাইমের মধ্যে আজকে রাস্তা সুন্দর করে ক্লিন করতে হবে। তখন দেখবেন যে এক ধরনের ইট নিয়ে আসবে, ওই ইটটা আর এমন সুন্দর ইট, মানে ওটার ধরন হলো পুরা মাটির মতো, আমার মানিক রাখবে, রুলার মারবে, একবার ফিনিশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা কিন্তু 1 নাম্বার ইট বাদ দিয়ে কিন্তু 3 নাম্বার ইট রাস্তা করে। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নাম্বারের ধরন গেল। আর 4 নাম্বারের ধরনটা হচ্ছে তাহলে বলে ইট পানিতে ফেলালে ডুবে না বসে। কথা বলেন না কেন? ইট পানির মধ্যে ফেলালে কিন্তু ডুবে যায়, কিন্তু 4 নাম্বারের ধরনটা হলো 4 নাম্বার ইট পানির মধ্যে ফেলাবে, সুন্দর করে ভরক দিয়ে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই 4 নাম্বারের ধরনটা হলো যখন ওই 4 নাম্বার ইট যেখানে পাবেন পুরে নিয়ে যায় দেবেন মা বোনদেরকে, মা বোনরা ওই যে শীতের মধ্যে আজকে গুড়ালিতে এরকম করে কষ্ট পাবে আর আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইমানদারদের পরীক্ষা। আল্লাহর গোলামেরা আজ একই ভাটায় তৈরি হয়, কিন্তু 4 ধরনের ইট হয়। আজ বাংলার জমিনে অনেক মানুষ আছে বাবা যেমন হয়ে যাবে বাবা, যারা দাড়ি টুপি পরে আজকে কোরআনের ব্যাখ্যা করছে, দাদা বাবাদের কিচ্ছা কে বেড়াচ্ছে। আর কিছু মানুষ আছে 1 নম্বরই, তাদের কপাল শুধু গাদ্দি আছে, তারা কিন্তু আজকে জেলখানায়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে অনেক চেরি মানুষ আছে, আমি তাদেরকে বলতে চাই ইটের সঙ্গে তাদেরকে আজকে কম্পেয়ার করলাম। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, এর জন্য আমি যে কথাটি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের পরীক্ষা করবেন, আর আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবে। আল্লাহ বললেন ওয়ালা নাবলুগান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে ঈমানদারদের পরীক্ষা করা হবে। কেমন আজকে অনেক ঈমানদারকে জমিন আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহর গোলামেরা 1 নাম্বার বললেন ঈমানদারদের পরীক্ষার মধ্যে 1 নাম্বার কথাটা হলো ওই ঈমানদারকে পরীক্ষা করা হবে। 1 নাম্বার তাদের নামে জেল হবে। কি হবে? কথা বলেন না কেন? 1 নম্বরে বললেন তারা আজকে জেলের কয়েদি হবে। 2 নম্বরে বললেন তারা ইসলাম থেকে বাড়ি থেকে আজকে হিজরত করতে হবে। আর ওই সমস্ত মানুষদেরকে আমি ইমানের পরীক্ষা এমন করে করব, তাদেরকে আজকে ইসলাম থেকে আজকে আমি তাদেরকে বড় বড় রূপ দান করব। এবং আরো বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদের পরীক্ষা একটা হবে, তাদের গলায় রশি ঝুলানো, এটা হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঈমানের পরীক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সাথিয়া তারা নামটা আছে। কেমন এই সাথিয়া একজন মানুষ আছে ইমানের পরীক্ষা মনে করে দিয়েছে। এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করে না, ওই মাথা নত না করে আল্লাহর গোলামেরা সে কিন্তু আজকে তাকে বলা হয়েছিল তোমার জীবনটা এই জমিনের মধ্যে ভিক্ষা চাও, কিন্তু আজকে ইসলামী আন্দোলন করে আজকে জমিনের মধ্যে আজকে নাস্তিক মুরতাদের কাছে আজকে জীবন ভিক্ষা আছে, কিন্তু তিনি আজকে মন মতগুর কবরস্থানে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির আল্লাহর গোলাম, আজ যারা ইমানের পরীক্ষা এই জমিনের মধ্যে দিবে, জমিনের মধ্যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু আজকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আজকে নবীদের ওয়ারিস, আজ এই নবীদের ওয়ারিসের উপর আজকে স্টিম রোলার চালানো হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বলছে আল্লাহর গোলামেরা, আজ কিছু মানুষ আছে এই জমিনের মধ্যে যারা হলো আজ দেখতে পাইলেন কিছু মানুষ এই জমিনের মধ্যে আছে আল্লাহর গোলামেরা। কেন অনেক ময়না পাখি আছে না? এই কথা বলেন না কেন? আমাদের সমাজে দেখা যায় এই
এটা হলো ইমানের পরীক্ষা আল্লাহর গোলাম। এমন একটা অবস্থায় মুসাব বিন উমাইর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতে শিখেছিলেন আল্লাহর গোলামেরা। তিনি ভাবলেন আমার আজকে শুনে তো নজর হয়ে গেছে, সব শক্তি আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিয়ে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোন বান্দা বান্দির এই জমিনের মধ্যে আল্লাহর নামে তাকবীর দাও, আল্লাহর নামে যদি স্লোগান দাও, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থতা দান করে দিবে। তাদের পূর্ণ জীবন পূর্ণ আজকে পুরাটা শক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দান করবে। ধরবে আল্লাহু আকবার। এর জন্য মুসা ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বাকা ফাকাব্বির। আজ যখন প্রহরী আমার জেলখানার মধ্যে আমাকে খাবার দিতে আসবে, আমি আজকে তোমার নামে তাকবীর দিব, তোমার নামে স্লোগান দিব। আল্লাহ তুমি তো শিখিয়ে দিয়েছো রাব্বাকা ফাকাব্বির, এই জমিনের মধ্যে একমাত্র তাকবীর দিতে হবে তোমার নামে। এই তাকবীরটা দিয়ে আমি আজকে এখান থেকে মুক্ত হয়ে যাব আল্লাহ। এই জন্য কোন বললেন এইবার প্রহরী এসে হাজির হয়ে গেল। এইবার তার হাত থেকে শিকল বের হয়ে যায়, পা থেকে শিকল বের হয়ে যায়। এইবার যখন এমন তো অবস্থান নামে গোলা বেড়া, যখন হাত পা থেকে শিকল বের হয়ে যায়, তিনি অ্যালার্ট হয়ে আছেন, রেডি হয়ে আছে। যখন প্রহরী ঘরের মধ্যে ঢুকবে, জেলখানার মধ্যে ঢুকবে, আপনি আল্লাহর নামের একটা স্লোগান দিয়ে, আল্লাহর নামে একটা জয়গান দিয়ে আপনি জেলখানার মধ্যে থেকে বের হয়ে চলে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রহরী যখন হাজির হয়ে গেছে আল্লাহর গোলাম, দরজায় যখন নক করেছে, এইবার মুসাব বিন উমাইর তিনটারান এক দৌড় মেরে আল্লাহর নামে তাকবীর দিয়ে, আল্লাহর নামের স্লোগান দিয়ে ওই জেলখানা থেকে তিনি বের হয়ে এক দৌড় মেরে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। এইবার যখন এমন অবস্থায় মুসাব বিন উমাইর যখন কয়েদখানা থেকে বের হয়ে চলে যায়, এইবার তখন তার প্রহরী ডাক দিয়ে বলে তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো? মুসাব পালিয়ে যায়, মুসাবকে ধরো। মুসাবকে কিন্তু আর কেউ ধরতে পারে না, শক্তি দান করে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ বলুন কে? আরেকটা বলুন কে? আল্লাহ শক্তি দান করে দিয়েছে আল্লাহর গোলামেরা। এইবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেছে, এইবার যখন তিনি হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাবার পরে আল্লাহর গোলামেরা মুসাব বিন উমাইর আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী চাঁদ মুখের দিকে তাকাইয়া মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে ফেল ফেল করে কাঁদে। আল্লাহর নবী চাঁদ মুখের দিকে তাকায়, তাকিয়ে মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে হাও হাও করে কাঁদে। আল্লাহর নবী চিনতে পারে না, মুসাবকে চিনতে পারে না। একবার যখন মুসাবকে যখন চিনতে পারে না, অজরে যখন তাকিয়ে আছে, মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসাবের মুখগুলো বড় বড় হয়ে গেছে, গা দিয়ে কেমন যেন গন্ধ বের হচ্ছে। আল্লাহর গোলাম এমন একটা অবস্থায় অনেকক্ষণ যাওয়ার পরে মুসাব বিন উমাইর যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু ফেল ফেল করে কাঁদে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই তুমি কে বল, তুমি কে? এইবার তাকিয়ে দেখে আল্লাহর নবী দেখে আমার মুসাবি আজ নামা মুসলিম, আজকে ওকে তো দেখা যায় মুসাব বিন উমাইরের মতো, মুসাবের মতো দেখা যায়। এইবারে ডাক দিয়ে বলছি তুমি কি বাবা মুসাব? এইবার যখন বললেন তুমি কি মুসাব, যখন এই কথাটি বললেন, মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে হাও হাও করে কান্না করে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার যখন এই কথাটি বললেন আল্লাহর গোলাম মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলছেন মুসাব তোমার এই অবস্থা কেন? মুসাব বিন উমাইর বলছে আমি আপনার নতুন সাহাবী, নতুন আজকে নও মুসলিম সাহাবী মুসাব। বা মুসাব তোমার এই অবস্থা হয়েছে কেন? মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে দেখেন আপনি যখন আপনার জন্মভূমি আপনি ত্যাগ করেছিলেন, কিসের জন্য আপনার জন্মভূমি জন্মমাটি আপনি ত্যাগ করেছিলেন বলো? এবার আল্লাহর নবীর দিনের কথা মনে পড়ে আজ দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীও কান্নায় ভেঙে পড়ে আল্লাহর গোলামেরা। তখন বলছে আমি কোরআনের দাওয়াত দিতাম, কালেমার দাওয়াত দিতাম, যখন কালেমার দাওয়াত দিতাম এই তাসকির আমাদের সমাজে দেখা যায় তো আবু জেহেল মার্কা কিছু মানুষের সহ্য হইতো না, এর জন্য আমার জন্মমাটি আমাকে ত্যাগ করতে হয়েছে। এবার মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, আপনার কাছ থেকে যখন আমি কালেমা শরীফ মুখে দিয়েছিলাম, আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা যখন তিনি টের পেয়ে গেলেন, টের পেয়ে যাওয়ার পরে আমাকে বলে তুমি আজকে মুসলিমের কালেমা ছেড়ে দাও, আজ আপনার কালেমা নেবার জন্য আজ আমার জনম দুঃখিনী মা আমাকে জেলখানায় বন্দী করে রেখেছে। জোরে বলে আল্লাহু আকবার। এইটা বলছেন আল্লাহর নবীর ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, আমার গা থেকে দামি পোশাক খুলে নেওয়া হয়েছে, আমাকে দামি দামি
খাবারটা হলো দামি দামি খাবার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমার দামি দামি পারফিউমটা হলো দামি দামি পারফিউম আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে যখন বললেন বলার পরে আল্লাহর গোলামেরা যখন এইটা বললেন বলার পরে আল্লাহর নবী মুসাবের মুখের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে খালি এমন একটা অবস্থা আল্লাহর নবী মুসাবের ডাক দিয়ে বলে, বাবা মুসা আয় আয় আমার বুকে আয়। মুসাব বিন উমাইরকে যখন মনে করে আল্লাহর নবী ডাকে, মুসাব বিন উমাইর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আমার কাঁদে দুর্গন্ধ বের হয়েছে আল্লাহর নবী গো, আমার কোনো গোসল নাই, আমার কোনো খাওয়া নাই, আপনি আমাকে ছুঁইতে আসবেন না আল্লাহর নবী, আপনি এখান থেকে চলে যান, আপনি আমাকে ছুঁইতে আসবেন না, কারণ আমার গা দিয়ে আজকে গন্ধ বের হচ্ছে। যখন এইটা বললেন আল্লাহর নবী, যখন এইটা বললেন আল্লাহর নবী শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে, বাবা মুসা আয় আয় আমার বুকে আয়। যখন এইটা বলে আল্লাহর নবী সম্বোধন করছেন, এমন একটা অবস্থায় মুসা বাবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো আমার গা দিয়ে দেখেন দুর্গন্ধ বের হচ্ছে, আল্লাহর নবী আপনি আমাকে ছুঁইতে আসবেন না। যখন এইটা বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার মুসা আজ তোমার গা দিয়ে কোনো দুর্গন্ধ নয়, আমি বললাম, আমি রাসূল বললাম তোমার গা দিয়ে এমন একটা সুগন্ধ আসছে, ওই সুগন্ধটা যেন জান্নাতি মিষ্টি আম্বরের মধ্যে একটা বাসনা। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসা তোমার গা থেকে কোনো দুর্গন্ধ নয়, তোমার গা থেকে এমন মিষ্টি আম্বরের মধ্যে একটা বাসনা আসছে, জান্নাতের মিষ্টি আম্বরের বাসনা। আয় মুসা আমার বুকে আয়। এমন তো অবস্থায় রাসূলের বুকে আসলেন, এমন সময় রাসূলকে ডাক দিয়ে বলছেন, রাসূল ডাক দিয়ে বলে, মুসা তোমার সেই জীবনের কি চাওয়াটা আমার কাছে বড়? তিনি বলছেন, আল্লাহর নবী গো সেই জীবনের চাওয়াটা হলো আমি যেন আজকে দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে যেন মরে যাই। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লাওয়াদ্দিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা আহইয়া সুম্মা উকতাল সুম্মা আহইয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, যুদ্ধের কথা বলেছে, আল্লাহর রাব্বুল ইজ্জতের কাছে ডাক দিয়ে বললেন, আমি যদি আজকে সুম্মা আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, লাওয়াদ্দিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ, আল্লাহ যুদ্ধ করতে করতে যদি এই জমিনের মধ্যে শাহাদাত বরণ করে, সুম্মা আহইয়া আল্লাহ আমার যেন আবার এই জমিনের মধ্যে জীবিত করে দেওয়া হয়। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, সুম্মা আহইয়া সুম্মা উকতাল, আল্লাহ যেন আবার এই জমিনের মধ্যে যুদ্ধ করতে পারি, আবার যেন যুদ্ধ করতে করতে আমি এই জমিনের মধ্যে শাহাদাত বরণ করতে পারি। এই হাদিসটা আল্লাহর নবী কিন্তু বর্ণনা করে গিয়েছেন। আল্লাহর গোলামেরা এর জন্য ইমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক মানুষদেরকেই করবে। কথা বলেন ঠিক কি না? ইমান ইমান নামে দৌলতটা কিন্তু অনেক বড় কঠোর। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? দাবি করলাম, রাসূলের প্রতি ভালোবাসা দেখাইলাম, আজকে বছরে বছর জিলাপি পাচায় পাচায় মসজিদে জিন্নি দিলাম, আর এইটা ইমানদার হয়ে গেলাম, হলো না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? কোরআনের জন্য আজকে আমাদেরকে সংগ্রাম করতে হবে। যারা ফার্স্টে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছে, মাল্লাযিনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে ওই সমস্ত মানুষগুলো হলো পছন্দনীয় যারা এই সাবিলের মধ্যে আল্লাহর কোরআনের জন্য সংগ্রাম করবে, আল্লাহর কোরআনের জন্য যারা লড়বে। কথা বলেন ঠিক কি না? কোরআনের জন্য আমরা লড়ছি না, কিন্তু আজকে তৌহিদের অনুকরণ আমরা ঠিক করছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। অনেক মানুষ তৌহিদের অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি তো মাদের সাথে একটু আলোচনা করতে চেয়েছিলাম, আসলে অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে। এই মাদের সাথে একটু আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনার কি কেউ উঠে যাবে? কথা উঠে যাবেন কারা কারা? একটু হাত উঠাই তো। উঠে যাবো কারা কারা? হাত উঠে। কেউ উঠবে না তো ইনশাআল্লাহ? কথা নেই ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না। যদি না উঠেন তাহলে আমি গজল শোনাবো, আর যদি উঠে যান তাহলে গজল শোনাবো না। কথা বুঝতে পারছেন? গজল শুনতে চান কারা কারা? একটু দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সারা বিশ্বে জালো। একটা গজল আপনাদেরকে শোনাবো, মানে লাস্টের দিকে। আপনারা কেউ বিরক্ত হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? গজলটা কি এখন হবে? এখন হবে? গজল শোনার পরে উঠে যাবেন কে কে? উঠে যাবেন না তো?
উঠে যাবেন না তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই বলি তুই মহাবীর সৈন্যরা গড়ে যে ওঠো শহীদি তামান্না বুকিনি সুফিয়ানি মতবাদে রুখতে হলে এখন থেকে তাকে তৈরি হয়ে করি মহাবীর সৈন্যরা গড়ে যে ওঠো শহীদি তামান্না বুকিনি সুফিয়ানি মতবাদে রুখতে হলে এখন থেকে তাকে তৈরি হয়ে আসবে রুখতে হবে দাজ্জাল। কথা বলে ঠিক কিনা? আসবে রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম। মুমিনকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যাদের দিলে থাকবে ঈমান হবে না তো সেই বেঈমান। মুমিন বলবে দেখে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে একটুকি দিল দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবে চোখে চাপে কষে এখনো তো সময় হলো না। কথা ঠিক কিনা? বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে একটুকি দিল দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবে চোখে চাপে কষে এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মাসলুম কেচুয়াইহীন বানাবে গো পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মুড়ি ঘোড়া গরিবে সমাজ উঠে যাবে মোলাম। কথা বলে ঠিক কিনা? মুড়ি ঘোড়া গরিবে সমাজ উঠে যাবে মোলাম। আসছে কিয়ামত রুখতে মুসিবত গাইবে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে রুখতে হবে দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা যারা এখানে বসেছি ইনশাআল্লাহ প্রধান বক্তার আলোচনা শুনে যাবো নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন। আসলে আমরা সবাই প্রধান বক্তার আলোচনা শুনে যাবো ইনশাআল্লাহ। কি কথা বলেন? ইনশাআল্লাহ বলতে কি সমস্যা হচ্ছে নাকি? মানে ইনশাআল্লাহ বলে যে আজকে 70% হয়ে যাবে বসা, তাই না? এর জন্য ইনশাআল্লাহ অনেকেই বলছিছে না। কোনো প্রবলেম আছে নাকি ভিতরে ভাই? কোনো প্রবলেম আছে? এখানে অনেক মানুষ আছেন ইনশাআল্লাহ শেষ মোনাজাত করেই যাবেন ইনশাআল্লাহ বলেন। তো আসলে আলোচনা তো অনেকক্ষণই করা যায়, কেননা গত বছরে পাইপ করে 3.5 ঘন্টা আলোচনা করেছিলাম, মনে আছে? কথা মনে আছে? ওই 3.5 ঘন্টা আলোচনা করেছিলাম, তো আজকে 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। আমি আপনাদের জন্য জলপি একটু বিরক্ত করবো, বিরক্ত হবেন না তো? বিরক্ত হবেন না তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। তো আমি আপনাদের মাঝে বলছি এই ঘরটাকা আল্লাহ, আর একটু জোরে বলেন কার? অনেকে চুপ করে আল্লাহর নাম নিতে না, প্রবলেম আছে নাকি? কথা বলেন না কেন? ঘরটাকা আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আল্লাহর নবী বলেছেন মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদ একটা তৈরি করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বারাখানা তৈরি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মধ্যে ঘর চাই, কারা কারা একটু আল্লাহকে দেখাই আর একটু হাতটা নাড়াই। আল্লাহ আমরা সবাই জান্নাতের মধ্যে, আল্লাহ আমরা সবাই জান্নাতের মধ্যে ঘর চাই, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত এটা ভিডিও করছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
করছেন, কথা বলে কি করছে? এটা ভিডিও করছেন। আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আর একটু জোরে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আমরা সবাই হাত তুলেছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাত নসিব করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার সময়টা দিন, যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটা আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে অনেক বড় চাঁদ দোকান আছে স্মোকিং বাদ দিয়ে, বুঝছেন? এদিকে তো সিসিটিভি আছে নাকি আছে না? আছে। ওই সিসিটিভি বাদ দিয়ে কিন্তু অনেক মানুষ কোরআনের মঞ্চে এসে বসে গেছে। ওই সমস্ত মানুষ যদি আজকে এখান থেকে তওবা করে বাড়ি থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিবে, তাদেরকে সাদা খাতা করে এবং যতগুলো গুনাহ ছিল গুনার পরিবর্তে সওয়াব দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলছি সম্মানিত আদিন আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে বলছি, এখান থেকে কেউ উঠা যাবে না। আর আমরা জান্নাতের মধ্যে যেহেতু ঘর চাই, জান্নাতে যাইতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। কথা বলেন কি করতে হবে? আমাদের জান এবং মাল কার রাস্তায় দিতে হবে? কথা বলেন কার রাস্তায়? জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। এখন জান দেওয়ার সময় নয়, জান দেওয়ার সময় যখন উপর থেকে ডাক আসবে ইনশাআল্লাহ আমরা জান দিতে প্রস্তুত আছি আল্লাহর কোরআনের জন্য। কথা বলে ঠিক কি না? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। জান দেওয়ার প্রয়োজন নাই। এখন আপনাদের কাছে একটু আমি মাল চাচ্ছি। কি চাচ্ছি? কথা বলেন কি চাই? আমার মনে করেন না যে হুজুরের মাল চাই, কে মাল আর সে মাল নাই, এটা হলো টাকা। কথা বলেন না কেন? এটা হলো টাকা। টাকাকে অনেক মানুষ মাল বলে নাকি? সম্পত্তি তো মাল বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাবা জীবন ভাই জানেন আমার কে আছেন আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা 10 জন দেবে।